আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। হোস্টিং নিয়ে আমাদের যে সিরিজ চলতেছিল সেটার আজকে তৃতীয় পর্ব। এখন পর্যন্ত আমরা জেনেছি যে হোস্টিং কি, ব্রাউজার থেকে ওয়েবসাইট কিভাবে লোড হয়। তো আজকে আরেকটু গুরুত্বপূর্ণ কিছু টার্ম সম্বন্ধে জানবো। যখন আমরা হোস্টিং কিনি তখন হোস্টিংয়ের এতে লেখা থাকে যে 2 GB র্যাম, 2 CPU কোর, 50 GB NVMe SSD, এরকম অনেক টার্ম দেওয়া থাকে। আনলিমিটেড ব্যান্ডউইথ, লাইট স্পিড ওয়েব সার্ভার, তারপর ফ্রি SSL বা PSP, এই বিষয়গুলো অনেকগুলো টার্ম থাকে। আমরা এগুলো বুঝে হোক না বুঝে হোক তারপরও অনেক সময় কিনে ফেলি, যেগুলোর আসলে ভ্যালুগুলোর অনেক মিনিং থাকে। যে ভ্যালুগুলোর উপর গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আমি হোস্টিংটা কতটুকু ভালো হবে সেটা বোঝা যায়। তো এই টার্মগুলো আসলে আমরা এখান থেকে শিখব। তো কনফিউজ না হয়ে, যাতে টার্মগুলোর সম্বন্ধে যদি ভালো মিনিং বুঝি আমরা, তাহলে এই টার্মগুলো যাচাই বাছাই করাটা আমাদের জন্য সহজ হবে। তো কেউ আমরা হোস্টিং কেনার সময় স্টোরেজ দেখি, কেউ আবার আনলিমিটেড লেখা দেখলেই প্যাকেজটা কিনে ফেলি। তো বাস্তবে হোস্টিংয়ের একটা স্টোরেজ শুধু তৈরি হয় না, হোস্টিং সার্ভারে অনেকগুলো গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট একসাথে কাজ করে। প্রত্যেকটা আলাদা আলাদা দায়িত্ব আছে। আজকে আমরা সহজভাবে বুঝবো যে হোস্টিংয়ের ভিতরে আসলে কী কী আছে, প্রত্যেকটি বিষয় ওয়েবসাইটের পারফরমেন্সে কীভাবে প্রভাব ফেলে। তো যদি আমরা জানি প্রথমেই যে বিষয়টা হচ্ছে যে স্টোরেজ। তো স্টোরেজটা হচ্ছে যে আমরা নর্মালি এটাকে বুঝি একটা হার্ড ডিস্ক। হোস্টিংয়ের এটা একটা মেইন বিষয়। তো একটা ওয়েবসাইটের যতগুলো ফাইল আছে, ধরেন ইমেজ থাকে, ভিডিও থাকে, থিম থাকে, প্লাগইন থাকে, তারপর আরও যে যতগুলো ফাইল-টাইল থাকে সবগুলোই কিন্তু আমরা স্টোরেজের মধ্যে সংরক্ষণ করে থাকি বা সংরক্ষণ হয়। সুতরাং ধরেন যে আপনার একটা ওয়েবসাইটে প্রায় ৫০০টা ব্লগ পোস্ট আছে। প্রতিটি ব্লগ পোস্টে ধরেন ফিচার ইমেজ থাকতে পারে, পিডিএফ হতে পারে, আ লোগো বা থিম বা প্লাগইন, বা যদি ভিডিও থাকে, তো সবগুলো কিন্তু কোথাও না কোথাও রাখতে হবে। তো সেই জায়গাটাই হলো কিন্তু স্টোরেজ। শুধু স্টোরেজের পরিমাণ দেখলেও হবে না, স্টোরেজের অনেকগুলো ধরন আছে। তো আগের বেশিরভাগ কোম্পানিগুলো এইচডিডি ইউজ করতো। তো এখন বর্তমানে চলে আসছে এসএসডি। তো বর্তমানে ভালো হোস্টিং প্রোভাইডাররা এনভিএমই এসএসডি ব্যবহার করে। তো এনভিএমই এসএসডি সাধারণত নরমাল এসএসডির তুলনায় অনেক বেশি ভালো এবং দ্রুত ডাটা রিড এবং রাইট করতে পারে। এইচডিডির চেয়ে তো অবশ্যই ভালো, কিন্তু এনভিএমই এসএসডি যেটা আছে সেটা হচ্ছে নরমাল এসএসডির তুলনাও ভালো। সুতরাং আপনার ওয়েবসাইট কত দ্রুত লোড হবে, ডাটা ডাটাবেস কত দ্রুত রেসপন্স করে, পেজ কত দ্রুত রেসপন্স করবে, পেজ জেনারেশন হবে, এই বিষয়গুলো নির্ভর করতেছে ভালো একটা এসএসডির জন্য। তো সুতরাং হোস্টিং কেনার সময় শুধুমাত্র 100 জিবি বা 50 জিবি এগুলো দেখলেই হবে না। এটা এসএসডি না এইচডিডি বা অথবা এনভিএমই এসএসডি, এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে। এরপরে আসি র্যাম। র্যাম হচ্ছে একটা কম্পিউটারের, আপনার নিজের কম্পিউটারের র্যাম সম্বন্ধে চিন্তা করেন যে হোস্টিং সার্ভারেরও র্যাম থাকে। র্যাম হচ্ছে টেম্পোরারি ওয়ার্কিং স্পেস। যখন একজন ভিজিটর ওয়েবসাইট ওপেন করে তখন সার্ভারে কিছু সময়ের জন্য ওয়েবসাইটের প্রয়োজনীয় তথ্য র্যামের মাধ্যমে লোড করতে হয়। ধরেন একজন ভিজিটর যদি ওয়েবসাইট দেখে তাহলে খুব বেশি র্যাম লাগবে না। যদি ৫০০ জন ভিজিটর একসাথে ওয়েবসাইট ব্রাউজ করে, তাহলে সার্ভারকে একসাথে অনেকগুলো রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হবে। তো এই অবস্থায় র্যাম কম থাকলে ওয়েবসাইট স্লো হয়ে যেতে পারে, এমন সময় এমনকি ইররও আসতে পারে। তো র্যাম মূলত ওয়েবসাইটের মাল্টিটাস্কিং ক্ষমতা বাড়ায়। যত বেশি ভিজিটর হবে, র্যামের প্রয়োজন তত বেশি হবে। তো এরপরে আসি সিপিইউ। সিপিইউ হচ্ছে আমাদের হোস্টিং সার্ভারের একটা ব্রেন। মানে যখন ভিজিটর ওয়েবসাইট ওপেন করে সার্ভারকে অনেকগুলো কাজ করতে হয়। তো এই ডাটাবেস থেকে তথ্য আনতে হয়, ওয়ার্ডপ্রেস চালাতে হয়, প্লাগইন এক্সিকিউট করতে হয়, থিমের প্রসেস করতে হয় এবং এইচটিএমএল তৈরি করে ব্রাউজারে পাঠাতে হয়। এই পুরো কাজটা কিন্তু সিপিইউ করে। তো যার যত ব্রেন যত ভালো হবে সে যত দ্রুত কাজ করতে পারবে। তো সুতরাং আপনার যদি ধরেন ২ জন ওয়ার্কার আছে, ধরেন আপনার কাছে ২ জন ওয়ার্কার আছে, আরেকজনের কাছে ১০ জন ওয়ার্কার আছে। কাজটা কে আগে শেষ করতে পারবে? অবশ্যই ১০ জন ওয়ার্কারের টিম আছে। তো সিপিইউ ঠিক সেমভাবে কাজ করে। সিপিইউ যত
শক্তিশালী হবে, ওয়েবসাইট তত দ্রুত রিকোয়েস্ট প্রসেস করতে পারবে। আপনার সিপিইউ যদি লিমিট কম থাকে, হোস্টিং কোম্পানি যদি আপনাকে লিমিট কম দেয়, তাহলে হোস্টিং বাড়লেই কিন্তু আপনার পারফরমেন্স কমে যাবে। সুতরাং যত বেশি সিপিইউর লিমিট বেশি থাকবে, তত আপনি দ্রুত তত বেশি ওয়েবসাইট তত বেশি দ্রুত লোড হবে। তো বিষয়টা একটু মাথায় রাখবেন যে যা যে হোস্টিংয়ের সিপিইউ ভালো, মানে ওই ওয়েবসাইটের ব্রেন ব্রেনটা অত বেশি হবে এবং কাজ করার পারফরমেন্সও বেশি পাবেন। এখন কথা বলি ডাটাবেস নিয়ে। অনেকে মনে করেন ওয়েবসাইটে সব তথ্য ফাইলের মধ্যেই থাকে। আসলে বিষয়টা পুরোপুরি সত্য নয়। ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য সাধারণত ডাটাবেজে সংরক্ষিত থাকে, যেমন আর্টিকেল, সব আর্টিকেল, পেজ, ইউজার অ্যাকাউন্ট, কমেন্ট বা ক্যাটাগরি বা ট্যাগ, এগুলো বিভিন্ন ওয়েবসাইটের সেটিং, এমনকি প্লাগইনও ডাটাবেজের মধ্যে থাকে। সুতরাং ভিজিটর যখন আর্টিকেল ওপেন করে, সার্ভার ডাটাবেজে গিয়ে তথ্যগুলো বের করে আনে। তাই ডাটাবেস যত দ্রুত কাজ করবে, ওয়েবসাইট তত দ্রুত রেসপন্স করবে। তো আমাদের এখন আসি হচ্ছে ওয়েব সার্ভার নিয়ে। তো ওয়েব সার্ভারটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট। অনেকে মনে করেন হোস্টিং আর ওয়েব সার্ভার একই রকম, আসলে বিষয়টা এরকম না। হোস্টিং হচ্ছে পুরো এনভায়রনমেন্ট, আর ওয়েব সার্ভার হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে ভিজিটর দ্রুত ডাটা গ্রহণ করে ওয়েবসাইটে ব্রাউজারে পাঠায়। বেশ কয়েকটা জনপ্রিয় ওয়েব সার্ভারের মধ্যে লাইট স্পিডটা হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে বেশি ইউজ হয়। তো বড় বড় হোস্টিং কোম্পানি এগুলোকে ইউজ করে। হ্যাঁ, এটা আমরা বর্তমানে ইউজ করি। তো পিএসপি হচ্ছে আর একটি টার্ম। যখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করবেন, পিএসপি নামটা অবশ্যই শুনে থাকবেন। এই নামটা হচ্ছে যে প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ওয়ার্ডপ্রেস কিন্তু পিএসপি দিয়েই তৈরি হয়। তো যখন ভিজিটর ওয়েবসাইট ওপেন করে, তখন ওয়ার্ডপ্রেসে হাজার হাজার পিএসপি কোড এক্সিকিউট হয়। এই কোডগুলো ডাটাবেজের সাথে যোগাযোগ করে এবং ওয়েবসাইটটা জেনারেট করে। তো ওয়েবসাইট হোস্টিংয়ের জন্য পিএসপি ভার্সন যেটা, এটা আপডেট থাকা খুবই জরুরি। তো এটা যখন আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসটা লগ ইন করা থাকবে বা অ্যাডমিন প্যানেল থেকে, এটা পিএসপি যে রেগুলার নতুন ভার্সনটা, এটা সবসময় আপডেট দিয়ে রাখবেন। কারণ ভার্সন যত পুরাতন হবে, পারফরমেন্স শুধু নয়, এটার সিকিউরিটিতে ঝুঁকি পড়তে পারে। তো এরপরে আসে হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথটা হচ্ছে যে অনেকে ব্যান্ডউইথ আর স্টোরেজ এই বিষয়টাকে গুলায় ফেলেন, যে মনে করেন যে জিনিসটা একই। আসলে বিষয়টি একটু আলাদা। স্টোরেজ হলো একটা ওয়েবসাইটে ফাইল রাখার জায়গা, বাট ব্যান্ডউইথ হলো সেই ফাইল ভিজিটরের কাছে পাঠানোর যে ক্ষমতা, সেটা। তো আপনার ওয়েবসাইটে ধরেন হোম পেজের সাইজ 2 মেগাবাইট। তো 1000 জন যদি আপনার 1000 ভিজিটর যদি হোম পেজ ওপেন করে, তাহলে সার্ভারকে মোট 2 জিবি ডাটা পাঠাতে হয়। তো এই ডাটা ট্রান্সফারের যে ক্ষমতা, এটাকে ব্যান্ডউইথ বলে। যত বেশি ভিজিটর হবে, ব্যান্ডউইথ তত বেশি ব্যবহার হবে। তো ব্যান্ডউইথ অনেকের লিমিট হওয়ার কারণে এটা কিন্তু যখন ভিজিটর বেড়ে যায়, ব্যান্ডউইথ ইরর দেখায়। তো বিষয়টা মাথায় রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ টার্ম। ব্যান্ডউইথটাকে যত বেশি সম্ভব তত বেশি থাকা উচিত। এরপর হচ্ছে যে এসএসএল সার্টিফিকেট। তো এই ব্রাউজারে গেলে দেখবেন যে অ্যাড্রেস বারে ছোট্ট একটা আইকন থাকে, সেখানে এসএসএল এর কারণে লক আইকন দেখতে পারবেন। যদি আপনার এসএসএল না থাকে, তাহলে লক আইকনটা থাকবে না, ওখানে ইরোরের একটা আইকন থাকবে। তো একটা এসএসএল হচ্ছে আপনার ওয়েবসাইট এবং ভিজিটরের সাথে ডাটা এনক্রিপ্ট করে। এর ফলে পাসওয়ার্ড বা পেমেন্ট ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন ডাটাগুলো নিরাপদ থাকে। বর্তমানে গুগল এইচটিটিপিএস ব্যবহার না করলে দেখা যাবে যে এটা সিকিউর মনে করে না। অবশ্যই এটা এসএসএল ব্যবহার করতে হবে। এটা খুবই ম্যান্ডেটরি একটা বিষয়। তো এরপরে এসে হচ্ছে ব্যাকআপ। তো ব্যাকআপ হচ্ছে যে অনেক সময় ওয়েবসাইট অনেক সময় ভুলের কারণে ডিলিট হয়ে যেতে পারে, ক্র্যাশ করতে পারে, ওয়েবসাইট হ্যাক হইতে পারে। এগুলোর কারণে ওয়েবসাইটের ডাটা অবশ্য ব্যাকআপ রাখতে হয়। হোস্টিং প্রোভাইডাররা এটা প্রতিদিন অটোমেটিক ব্যাকআপ রাখে। তো আপনি যদি কোনো কারণে ওয়েবসাইট ক্র্যাশ করে বা ওয়েবসাইট ব্যাকআপ দরকার হয়, হোস্টিং প্রোভাইডারকে বললেই ব্যাকআপ দিয়ে দিবে। ব্যাকআপটা হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটে যতগুলো ফাইল আছে, ডাটাবেস আছে, সবগুলোর একটা কম্পাইল ফাইল থাকবে। সেখান থেকে আপনি চাইলে এটা কপি করে আবার নতুন করে আপলোড করে ইনস্টল করতে পারবেন ওয়েবসাইটটা। তো ব্যাকআপটা জরুরি। ব্যাকআপটা আসলে কীভাবে হচ্ছে হোস্টিংয়ে, সেটা দেখবেন। হোস্টিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিকিউরিটি। প্রতিদিন হাজার হাজার ওয়েবসাইট হ্যাক হওয়ার চেষ্টা হয়। তো আসলে একটা হোস্টিং যত বেশি স্ট্রং হবে সিকিউরিটিতে, সেটার হ্যাক হওয়ার চান্সটা কম থাকবে।
কারণ এই বিষয়গুলো হচ্ছে যে malware স্ক্যান করা, ফায়ারওয়াল ব্যবহার করা বা বিভিন্ন DOSS DDoS যে অ্যাটাকগুলো হয় সেগুলো অ্যাটাক বন্ধ করার জন্য হোস্টিং এর গুরুত্বপূর্ণ অবদান আছে। সুতরাং হোস্টিং কেনার সময় দেখবেন যে তাদের সিকিউরিটি কতটা স্ট্রং, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইট হ্যাক হয়ে গেলে পুরা আপনার অ্যাসেটটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? তো এই বেশ কয়েকটা বিষয় সম্বন্ধে আমরা জানলাম। তো আমরা আসলে নরমালি একটা হোস্টিং সম্বন্ধে শুধু একটা হার্ড ডিস্ক মনে করি। কিন্তু হোস্টিং এর ভিতরে যে সিপিইউ, RAM, স্টোরেজ, ডাটাবেস, ওয়েব সার্ভার, PHP বা এই যে ব্যাকআপ, সিকিউরিটি এগুলো সবগুলো আসলে একসাথে কাজ করে। তো এই সবগুলো মিলে একটা সুন্দর প্যাকেজ হয়। হোস্টিং প্যাকেজে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যতগুলো টার্ম বলা হইলো। তো এগুলো একটু দেখে নিবেন যে এগুলোর আ মান যত ভালো থাকবে তত আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স কিন্তু তত স্ট্রং থাকবে। সুতরাং আনলিমিটেড স্টোরেজ বা এসব দেখে আসলে কিনবেন না। আনলিমিটেড স্টোরেজ হয় না। তো সেখানে অবশ্যই লিমিট আছে। লিমিটগুলো হাইড করা থাকে বা আপনি হচ্ছে চমকদার কোনো বিজ্ঞাপন দেখে হয়তো কিনে ফেলেন। বাট এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে ওখানে সিপিইউ, RAM এগুলো কেমন, হ্যাঁ? এই অ্যামাউন্টগুলো কেমন হবে সেটার উপর বেস করে আপনার হোস্টিং চুজ করতে হবে। তো এখানে আবার আরও কিছু আছে, শেয়ার হোস্টিং, ক্লাউড হোস্টিং বা আরও ডেডিকেটেড কিছু সার্ভার। এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো নেক্সট কোনো একটা ভিডিওতে। আপনাদেরকে শেয়ার হোস্টিং বা এই যে বিষয়গুলো আছে, আরও যে হোস্টিং টাইপগুলো আছে, কোনটার কেমন পার্থক্য, তো এই বিষয়গুলো একটা বেসিক ধারণা দিব। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।